شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে এমন এক মুবারক মজলিসের মধ্যে আইয়া বয়ার তৌফিক দান করছেন এবং কুরআন এবং হাদিসের কথা সকল শোনার তৌফিক দান করছেন। মুআজ্জাজ হাজিরিন, এই সময় যদি আমরা কোনো হসপিটালের মধ্যে যাই তে আপনার বয়সী, আমার বয়সী, বাচ্চারার বয়সী অনেক মানুষ আমরা বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, ফজল আর করম থাকার কারণে আমরা এখন পর্যন্ত সুস্থ শরীরে হাত, পাও, নাক, মুখ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সুস্থ শরীরে এমন এক দিনই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করছেন। একবার মহান রব্বে করিমর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে বয়ান দেওয়ার তেমন যোগ্য নাই। আমার সামনে আমরা মজলিসের মধ্যে উপস্থিত গুমরা আঞ্চলিকর বিজ্ঞ উলামায়ে কেরাম হল, তার সামনে কথা কওয়ার কোনো যোগ্যতাও নাই। এরপরেও যেহেতু নির্দেশ করে লাইছেন আর কোনো সময় জানে কয় দুই চারটা কথা কওয়ার, কারণ তাইতে আমরার আঞ্চলিকর, আমরার দেশর, আমরার এই এলাকার উলামায়ে কেরাম হল, আর তার সামনে দুই এক কথা যদি কই আর যদি কোনো সময় ভুল হয় এক সময় কুদাম দিয়ে আমরা এই ভুল শুদ্ধ করিয়া দিবা তাই কথা লাই কোনো সময় জানে কয় কোনো কথা কওয়ার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আমার তৌফিক দান করেন তে 5 মিনিটের ভিতরে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। তো আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট একটা সূরা তিলাওয়াত করছি, যে সূরার নাম হয়ে থাকলো সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালে এই সূরাতুল আসরের মধ্যে দুনিয়ার সব কিছু এই সূরাতুল আসরের মধ্যে রাখি দিয়েছে। সূরাতুল আসর যদি আমরা তিলাওয়াত করি সেইগুলোর মাঝে পাইমু আমরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালে সূরাতুল আসর দিয়া কইতরা সময়ের কসম খাইতরা, সময়ের কসম খাইয়া কইতরা ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় দুনিয়ার পৃথিবীর যত ইনসান হল আছেন, যত মানুষ হল আছেন, সব মানুষ বরবাদ আর খারাপের মধ্যে আছেন, সব মানুষ নাকামির মধ্যে আছেন, সব মানুষ বরবাদের মধ্যে, সব মানুষ খারাপের মধ্যে। এর পরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরাম ইল্লাল্লাযীনা আমানু। ইল্লা শব্দ ব্যবহার করছেন, তার ইংলিশ হয়ে থাকলো বাট, কিন্তু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরাম আমানু, যারা ঈমান আনছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহর নবীর উপরে ঈমান আনছে, কুরআনে কারীমের উপরে ঈমান আনছে, আল্লাহর तमाम হুকুম আর আহকামের উপরে ঈমান আনছে, এই মানুষ বরবাদ নাই, এই মানুষ খারাপ নাই। আল্লাহর উপরে যে মানুষ ঈমান আনি লাইছে এই মানুষ কখনো বরবাদের মধ্যে নাই। এরপরে কইতরাম ওয়া আমিলুস সালিহাত, আর যে মানুষে নেক আমাল করছে, যে মানুষে আল্লাহর হুকুম আর
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার মধ্যে অটল আর অচল থাকছে, এই মানুষ বরবাদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষের বরবাদের মধ্যে হইয়া সর্বপ্রথমে দুই গ্রুপ মানুষে আল্লাহ আগলাই লাইছে, যারা ঈমান আনছে আর যারা নেক আমল করছে। নেক আমল বলতে শুধু খালি ফরজ নামাজ পড়ার নাম নেক আমল নাই। কোন মানুষে নামাজ পড়ে আর এরপরে হে চুরি করে, নামাজ পড়ে মিছা মাত মাতে, নামাজ পড়ে মানুষের আইল টেলে, নামাজ পড়ে মানুষের গিল্লা করে, এই মানুষে নেক আমল কখনো করেন না। নেক আমল করতে হইলে তার কাজটা কি যত নমুনার বুড়া কাম হল আছে সব তার কাজটা কি ছাড়তে হইব আর একাগ্রতার সহিত আল্লাহর হুকুম রেখে মানতে লাগবে। যে সময় একাগ্রতার সহিত আল্লাহর হুকুম রে মানবো আর আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে পাবন্দির সহিত থাকবো, ও মানুষ হইল নেক আমল করনেওয়ালা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইতরা দুই গ্রুপ মানুষ, যারা ঈমান আনছে আর যারা নেক আমল করছে তারা বরবাদের মধ্যে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 নম্বর গ্রুপ মানুষের কথা ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। যে মানুষে হকের উপরে অটল আর অচল থাকছে আর অন্যরে হকের প্রতি ডাকিছে, এই মানুষও বরবাদের মধ্যে নাই। হকের মাঝে যে মানুষ থাকছে, হকের উপরে অটল আর অচল থাকছে, আমরা অনেক সময় হক মাত্রে বিভিন্ন সময় লুকাই যাই। মানুষের চাপে পড়িয়া পরিস্থিতিরে মেনটেন করতে গিয়ে আমরা হক রে লুকাই দেই। কিন্তু যদি আপনি আমি হক রে লুকাই লাই আর যদি মিশা মাথার মধ্যে যদি দাবিত হয়ে যায়, তে আপনি আমি হও বরবাদের মধ্যে পড়ে যাইমু, হও নাকামির মধ্যে আপনি আমি পড়ে যাইমু। তো আমরা সব সময় কিটা করতাম, যে কোনো পরিস্থিতির মোকাবিলা হই না কেন আমরা হক আর সত্যর উপরে অটল আর অচল থাকতাম, মিথ্যাবাদী অগ্নর মধ্যে আমরা কখনো যাইতাম না। যত বড় আমার উপরে মুসিবত আউক না কেন এরপরেও আমি মিথ্যার উপরে যাইতাম না, সবসময় হকর উপরে অটল আর অচল আমরা থাকতাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 নম্বর গ্রুপ মানুষের কথা বয়ান করলাম, ওয়া তাওয়াসাউ বিস সবর। আর যে মানুষে সবর করছে তার উপরে কোনো বড় বড় পরেশানি বড় বড় মুসিবত কলাইছে, আর এই মুসিবতের সময় হে হাই উতাস না করিয়া পরেশানি না করিয়া হে সবর করছে আর অন্যরে সবরের প্রতি উপদেশ দিছে, এই মানুষ বরবাদের মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে 4 গ্রুপ মানুষরে বরবাদ আর নাকামিটা কি আগলাইলা। 1 নম্বর হইয়া দেখলো যারা নেক, যারা ঈমান আনছে। 2 নম্বর হইয়া দেখলো যারা হকর উপরে রইছে। 3 নম্বর যারা নেক আমল করছে। আর 4 নম্বর হইল যারা সবর করছে। এই 4 গ্রুপ মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে বরবাদি আর নাকামির লিস্টটা কি কাটি রাইছেন, অর্থাৎ এই মানুষ বরবাদ আর নাকাম নাই, এই মানুষ কামিয়াব, এই মানুষ তার দুনিয়া ও আখিরাত কামিয়াব করে লইছে। তো আমি আপনাদের সামনে হাদিস শরীফটা কি একটা হাদিস তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ হইয়া থাকলো 5টা। তোর মধ্যে 1 নম্বর হইয়া থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সর্বপ্রথম আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, আল্লাহর নবীর উপরে, আর আল্লাহর तमाम হুকুম আর আহকামের উপরে আমরা ঈমান আনছি। কোরআনে কারীমের উপরে আমরা ঈমান আনছি, কিয়ামতের উপরে আমরা ঈমান আনছি, হাসরের উপরে আমরা ঈমান আনছি, আল্লাহর ফেরেশতাদের উপরে, নবী আল্লাহর উপরে, तमाम এর উপরে আমরা ঈমান আনছি। ঈমান আনার পরেও 2 নম্বর কাজ হইয়া থাকলো ওয়া ইকামিস সালাহ, ওয়া ইকামিস সালাহ। তুমি যে নামাজ রে কায়েম করো, নামাজ রে কায়েম করো। আই মুসলমান, আমরা নামাজ থেকে গাফিল হয়ে গেছি, আজ নামাজ থেকে দূরে হয়ে গেছি। ফজর আযানের মুয়াজ্জিনে কইরা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালা,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আও নামাজের দিকে, আও কামিয়াবের দিকে। কিন্তু আমরা দামি দামি ব্ল্যাঙ্কেটের নিচে ঘুমাইয়া ঘুমের মধ্যে যুবক হল মগ্ন। আজ যুবক হলর নমাজ নাই। আজ ফজরের সময় জামাতের মধ্যে গেলে 4-5 জন 10 জন পর্যন্ত মুরব্বী হল দেখা যায়, কিন্তু যুবক হল ঘুমের মধ্যে মগ্ন। তারা নমাজ রে ছাড়িয়া তারা দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে গেছে মুসলমান। যার কারণে মুসলমানের উপরে অনেক বড় বড় গজবাত হল, বড় বড় সমস্যার সম্মুখীন হল ইতরা মুসলমান। আমরা নমাজ রে পাবন্দি সহিত আমরা করতাম, নমাজ রে পাবন্দি সহিত আমরা পড়িতাম। 5 ওয়াক্ত নমাজ আমরা পড়িতাম, যাতে 1 ওয়াক্ত নমাজ আমরা মিস না যায়, খোঁজা না হয়। এরপরে নমাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা ইসলামের বুনিয়াদ 3 নম্বর হইল ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আপনার কাছে যদি নিসাব পরিমাণ যদি সামান থাকে, মাল থাকে, তে আপনি যাকাত দিতা। গুমরা আঞ্চলিকর উলামায়ে কেরাম হলে প্রত্যেক রমজানের মধ্যে ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে গিয়া আটয় আর যাকাতের কথা আমরা রে শুনাই, আর যাকাত দেওয়ার লাগে আমরা রে উদ্বুদ্ধ করাই। আমরা সবে জানিয়ে রাখতাম, আজ যদি দুনিয়ার জমিন আপনি আমি মালদার হই, আর আপনি আমি যদি যাকাত রে আদায় করি না, কাল কিয়ামতের দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হইতে লাগবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন একটা প্রশ্ন করবা, তোমারে দুনিয়ার জমিনও মাল ও দৌলত দার বানাইছিলাম, তুমি তোমার মাল আর দৌলত রে তুমি কোন কাজে ব্যয় করছো? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্নের সম্মুখীন হইমু। এক পা আমরা সামনে দিয়ে আগ বাড়াইতে পারতাম না, যত সময় পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমরা দিতাম না। এরপরে 4 নম্বর কইতরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ইসলামের বুনিয়াদ হইল 4 নম্বর ওয়া তাসুমু রমাদান, অর্থাৎ রমজান রোজাও হল তুমি টাইম রাখো। আর বেশ কয়েকদিন আমরা সামনে রমজান মাস, আমরা রমজানের রোজা হল পাবন্দির সহিত আমরা আদায় করতাম। রমজানের রোজা কামা হক্কা ভাবে আমরা আদায় করার চেষ্টা করতাম। আমরা অনেক সময় দেখা যায় রমজান মাসে রোজা রাখি, আর এরপরে আমরা মাথাও গরম হয়ে যায়, দরবার ধ্যান ঝগড়া ফিতনা ফসাদের মধ্যে আমরা মুক্তলা হয়ে যাই, আমরা মগজে কুন্তা ধরে না। কিন্তু এইরকম যদি আমরা করি, যে আমরা রমজানের রোজা রাখিয়া কোনো ফায়দা পাইতাম নাই, জাস্ট উপাস আমরা থাকবো। অত লাগে রমজানের রোজা রাখিয়া আমরা মুখ তাকিয়া বালা বালা কথা হল বাহির হইতো, আমরা দিল নরম হইতো, আমরা নিজে নরম হইতাম। আমরা রোজা ধরছি বলিয়া বিধর্মী মানুষে বুঝতে পারতো না মুসলমান মানুষের রোজা ধরছ, তারা দিল নরম হয়ে গেছে, তারা একদম আল্লাহর প্রতি রুজু হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইসলামের বুনিয়াদ হইল 5 নম্বর হইল ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে যারা মাল ও দৌলত দিছে, হজ যাওয়ার তৌফিক দান করছে, তারা হজ যাইতা। বর্তমান সময়ে আমরা এক জিনিস দেখতে পাই, আর উমরার প্রতি বড় প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। অনেক মানুষের হজ যাওয়ার তার ক্যাপাসিটি আছে, এরপরেও হে কর আমি উমরাত যাই গিয়া, কম টেকায় আমি উমরাত যাই গিয়া, কম টেকায় আমি উমরাত 2 বার যাইতাম পারমু, 3 বার যাইতাম পারমু। আপনারা যদি 100 বার যদি উমরা করেন, আর আপনার উপরে যদি হজ ফরজ থাকে, তে আপনার 100 বার উমরা করিয়া কোনো কাজও লাগতো না, আপনি ফরজ হজ আদায়